আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু নাস্তাঈনু নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররুল উমুর মুহাদাসাতুহা ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা রমাদানু ফুতিহাতু আবওয়াবু রাহমাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতি শায়াতিন। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি একমাত্র আমাদের সকলের প্রতিপালক এবং যিনি একমাত্র আমাদের সব কিছুর নির্ধারণ করার মালিক। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি পর্যন্ত প্রেরণ করেছিলেন এবং মানুষকে সুস্পষ্ট করে দেওয়ার জন্য, হক এবং বাতিলকে মাঝে পার্থক্য করার জন্য। আজকে আমরা সবাই জানি যে আজকে শাবানের 22 তারিখ, আর হয়তো হাতে 8 থেকে 9 দিন হয়তো হতে পারে ইনশাআল্লাহ। তারপরে আমরা একটি মহান, একটি শ্রেষ্ঠ একটি মাসের মধ্যে আমরা প্রবেশ করব এবং মুমিনদের জন্য একটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ সমস্ত মানুষের জন্য, কিন্তু কাজে লাগাতে পারবে, এটাকে ফায়দা উঠাতে পারবে একমাত্র যারা সত্যিকারের যারা মুমিন, তারা ছাড়া কেউ উঠাতে পারবে না। আজকে শাবান মাসের 22 তারিখ, আর কিছুদিনের মধ্যে রমজান মাস এসে যাবে। এই রমজান মাস আসার আগে কিছু আমাদের প্রিপারেশান দরকার, কিছু প্রস্তুতি দরকার। এটাকে আমরা বলতে রমজানের পূর্ব প্রস্তুতি। যে কোনো জিনিস আসার আগে আমাদের একটা প্রিপারেশান দরকার। যেমন আমরা কোথাও সফরে যাব, কিছু একটা করব, তার আগে একটা প্রস্তুতি লাগবে, নাহলে সে কাজটা ভালো হবে না। হুট করে যদি একটা মানুষকে বলা হয় যে চলো তুমি এক্ষুনি এতে চলো, দিল্লি চলো, অমুক জায়গায় চলো, কি চলো সৌদি আরবে চলো, সে কি পারবে তড়িঘড়ি করে এত সুন্দর প্রস্তুতি নিতে পারা? যদিও প্রস্তুতি নেয়, সে কিছু তার ভুল টুল থেকে যাবে। হয়তো দেখা যাবে সফরে যে জিনিসটা নেওয়ার দরকার ছিল, বা হয়তো যেগুলো করার দরকার ছিল, বা যেগুলো যাওয়ার আগে যেগুলো করার প্রয়োজনীয় ছিল, সেগুলো তাকে ছেড়ে দিতে হবে। এরকম অনেক সমস্যা এসে যাবে। তাই রমজান মাস একটা বিশাল বড় একটা সম্মানিত একটা মহান মাস, যেই মাস আসার আগে মুমিনদের একটা পূর্ব প্রস্তুতি লাগবে, একটা প্রিপারেশান লাগবে, না হলে অনেক সমস্যা হবে। তাই এই ক্ষমা, রহমত ও মুক্তির অনন্য বার্তা নিয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস আমাদের নিকটে প্রায় সমাগত। প্রত্যেক মুমিনের হৃদয় এই মহাসম্মানিত মাসের অপেক্ষায় সদা উদ্গ্রীব থাকে। রমজানের আল্লাহ রহমত, ক্ষমা ও নাজাতের জন্য আমাদের উচিত
এই মাসকে যথাযথভাবে মূল্যায়ন করা ও কঠোর পরিশ্রম এবং সাধনার মাধ্যমে এবাদতে আত্মনিয়োগ করা। এজন্য চাই বেশ কিছু কর্মভিত্তিক পূর্ব প্রস্তুতি, যা নিয়ে এবাদতের সাধনায় আত্মনিয়োগ করলে সফলতা আসবে ইনশাল্লাহ। তাই আমরা কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব যে ইবাদতের মানে রমজানের কিভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া যায়। প্রথম হচ্ছে খালেস নিয়তে ইবাদতের দৃঢ় সংকল্প করা, মানে নিয়ত যেটাকে বলা হচ্ছে, নিয়ত করা। যে কোনো কাজের আগে নিয়তটা হচ্ছে খুব জরুরি, এবং প্রত্যেক মানুষের কিন্তু নিয়ত আছে, কারণ নিয়ত ছাড়া সে কাজ করে না। যেমন একটা চোরেরও নিয়ত আছে, আর একটা ভালো নেক মানুষ ভালো কাজের তারও নিয়ত থাকে। তাই প্রত্যেকটা ভালো কাজের আগে নিয়তটা খুবই, যেমন নিয়তটা হচ্ছে এটা ফরজ, কিন্তু এই নিয়তটাকে দুর্ভাগ্যজনক হয়ে সত্য বেদাতপন্থীরা তারা উল্টো দিকে নিয়ে চলে গেছে। তারা দেখছে যে নিয়তের তো এত গুরুত্ব এবং এটা তো ফরজ সর্বপ্রথম, তাহলে এক কাজ করা যায়, আরবিতে বা বাংলাতে মানে এটাকে লিখে দিলে মানুষরা মুখস্থ করবে এবং সেই কাজটা শুরু করার আগে মুখে মুখে মানে হচ্ছে তোতা পাখির মতো বলবে। এটাকে তারা ভুল বুঝে নিয়েছে। কিন্তু নিয়ত হচ্ছে অন্তরের মধ্যে মনে মনে একটা চিন্তা ভাবনা সংকল্প করা। তাই যে কোনো কাজে সফলতার পূর্ব শর্ত হলো সেই বিষয়ে দৃঢ় সংকল্প করা, আর এবাদত কবুল হওয়ার জন্য হচ্ছে খালেস নিয়তের বিকল্প কেউ নেই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজের নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটা কাজের নিয়তের উপর নির্ভরশীল। এটা প্রায় হাদিসের প্রথমের দিকে আছে। যেমন রিয়াজুস সলিহিন যে খুব মানে মশহুর এবং বিখ্যাত একটি কিতাব, যেটা প্রায় জায়গায় এর দার্স হয়, সেটা হলো কি তাতেও প্রথমেই আছে নিয়ত। কারণ তুমি আগে নির্দিষ্ট হয়ে যাও যে কাজটা করছো এটা উদ্দেশ্য কি কারণে। একটা মানুষ রুগী দেখতে যাচ্ছে, কি কারণটা কি লোক কি বলবে, আরও কি কারণ কি, যে সে আমার আত্মীয় হয়, সে আমার গ্রামের লোক হয়, সে আমার বিপদ আপদে আসে, আমার শরীর খারাপ হলে আমার কাছে দেখতে আসে, আমি কেন যাব না। কিন্তু আরেকজন যাচ্ছে না, এটা একটা ইসলামের বিধান, কেউ শরীর খারাপ হলে তাকে দেখতে যেতে হবে এবং এতে অনেক নেকি আছে, তার জন্য ফেরেশতাও দোয়া করে। দুজন মানুষ যাচ্ছে কিন্তু দুজনের নিয়ত আলাদা, দুজনেরই নিয়ত আলাদা। তো এই জন্য নিয়ত আমাদের করতে হবে প্রথমে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে শাবান মাস থেকে এবাদতে আত্মনিয়োগ করতে হবে। এই যে শাবান মাস যেটা চলছে আর কিছুদিন পর শেষ হবে, এই মাস থেকে এবাদতে আত্মনিয়োগ করতে হবে। তাই মহামান্বিত রমজান মাসে সফলতা লাভ করতে হলে শাবান মাস থেকেই নেক আমল আরম্ভ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতেন, যেটা আমরা আলোচনা করেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে অনেক বেশি নফল সিয়াম পালন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে যে হাদিসটা বর্ণনা রয়েছে, তিনি এমনভাবে সিয়াম পালন করতেন এবং বলাবলি করতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আর সিয়াম ছাড়বে না, রোজা ছাড়বে না। এবং যখন রোজা ছেড়ে দিতেন বলাবলি করতাম তিনি মনে এমনভাবে রোজা ছাড়তেন যে মনে হয় যেন আর রাখবে না। তবে রমজান মাসের পূর্ণ রমজান মাস ছাড়া একটানা কোনো মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি, এবং সব থেকে বেশি নফল সিয়াম রাখতো এই শাবান মাসে। তাই সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত। তারপর 3 নম্বর হচ্ছে তওবা করে গুনাহ হতে সম্পূর্ণরূপে ফিরে আসা রমজান মাস আসার আগে। কারণ রমজান মাস আমাদেরকে জানতে হবে এটা একটা সুবর্ণ সুযোগ, তওবার মাস, মানে যেটাকে বলে ইউটার্ন করার মাস। যে যা ভুল করছে, যে হয়তো জাহান্নামের পথে আছে, যা হয়তো জাহান্নাম এমন কাজ করে ফেলছে তার পরিণাম জাহান্নাম, সে এই সময় তার সুযোগ আছে, সে এইটাকে তওবা করে আল্লাহর কাছে দোয়া করে সে জাহান্নামের লিস্ট থেকে সে নিজেকে বাদ দিতে পারে, মানে মুছে ফেলতে পারে। এটা তার সুবর্ণ সুযোগ। তাই বিভিন্ন পাপের দ্বারা মানুষের আমলনামা কালিমালিপ্ত হয়ে যায়। তাই রমজান মাসে আসে সে পাপ মোচনের জন্য। তাই হচ্ছে তওবার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে এবাদতে মনোযোগী হতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতুকুম ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, হে সমস্ত মুমিনরা, তোমরা আল্লাহর কাছে খালেসভাবে তওবা করো। খালেসভাবে, কোনো ভেজাল মার্কা তওবা না, যে এক্ষুনি হয়তো আমি একটা কাজ করে ফেললাম, ভালো কাজ তওবা করলাম যে আল্লাহ মাফ করে দাও, আবার সেই কাজটা ঘুরে গেছি, না।
তওবা করতে হবে, একদম ছেড়ে দিতে হবে। তওবার যে শর্তগুলো আছে সেগুলো জেনে তওবা করতে হবে। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন, গুনাহ খাতা মুছে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নদী সমূহ প্রবাহিত। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমিল ইলাইহি মিয়াতা মাররা। হে মানব জাতি, হে সমস্ত মানুষ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। যে যা করছো, কে খুন করছে, কে ডাকাতি করছে, কে চুরি করছে, কে লোকের ধন সম্পদ লুটপাট করে ফেলছে, কে লোকের টাকা আত্মসাৎ করে ফেলছে, বহু টাকা নিয়ে উধাও হয়ে গেছে, কে কত কি করে ফেলছে, কে সন্ত্রাসী হামলা চালিয়েছে, যে যা পারো করছো ঠিক আছে, কিন্তু কি করো, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, ইউটার্ন করো, মানে যেটা করছিল ওসব বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা করো। কারণ আমি তার কাছে দিনে 100 বার তওবা করি, 100 বার হচ্ছে তওবা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতো, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই যে তওবার বাক্যগুলো আছে এইভাবে করতো। আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আরও একটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো হচ্ছে তওবার বাক্য। বা সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা মানে কি বলো, সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি, সাইয়্যিদ মানে হচ্ছে ক্ষমা পাওয়ার সর্দার, ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, এর উপরে কোনো দোয়া নেই। সাইয়্যিদুল ইস্তিগফার এই জন্য এত ফজিলত আছে, কেউ যদি একবার করে দৃঢ় বিশ্বাসে মারা যায় এর পরিণাম জান্নাত। আমাদের এসব কোনো কেউ জানেন অধিকাংশ মানুষ, হ্যাঁ, তার পরিণাম জান্নাত। তো যাক, এটা মুসলিমের হাদিস এবং মিসকাতে রয়েছে। তারপর তিনি আর এক জায়গায় বলেছেন যে ওয়াল্লাহি ইন্নিল আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও অধিক ইস্তেগফার ও তওবা করে থাকি। এর আগের হাদিসটা ১০০ বার, আর এখানে ৭০ বার। বুখারী, ইবনে মাজাহ, মিসকাতে আছে হাদিসটা, হাদিস সহিহ। তো এখানে কি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার আমরা মনে মনে করতে পারি। যখন আমি সব সময় যে যা কাজ করছে, কে গাড়ি চালাচ্ছে, কে হয়তো মাঠে ঘাটে চাষবাসের কাজ করছে, কে কোদাল বাড্ডাচ্ছে, কে ইলেকট্রিকের কাজ করছে, কে ব্যবসা করছে, আমি মনে মনে ফাঁকে ফাঁকে বলতে পারি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মনে মনে, কেউ শুনতে পাবে না, এটা তো আল্লাহই জানে। এবং এই ইস্তেগফারের এত ফজিলত আছে যা বর্ণনা করে শেষ করা যাবে না, বিশাল। যেমন রুজি রোজগার বাড়বে, আচ্ছা, ১ নম্বর আল্লাহর কাছে গুনাহ ক্ষমা হবে, ৩ নম্বর হচ্ছে মানে আমার বিপদ আপদ দূর হয়ে যাবে। কোরআনে আয়াত আছে যে কেউ যদি তওবা ইস্তেগফার করে তার বিপদ আপদ দূর হয়ে যায়। হয়তো বিপদ হতো, কিন্তু তওবা ইস্তেগফার কারণে সেটা দূর করা হয়েছে। তাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে অধিকারে তওবা করার তৌফিক দান করেন। তারপর কাজা সিয়াম থাকলে তা আদায় করে নেওয়া। যাদের রোজা কাজা হয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় দয়া যে রমজান মাসের কাজাগুলো এই নিয়ে কোন একটা নির্দিষ্ট মাসে বলেনি যে ওই মাসেই তোমরা সব কাজা করে নাও, তাও বলেনি। 11 মাস সময় দিয়েছে তওবা করতে পারে। তবে 11 মাস পেরিয়ে গেলে কিন্তু তাহলে বিশাল বড় কাবিরা গুনাহ হবে, বিশাল বড়। কেউ যদি কাজা না করে, আর কদিন হাতে 8-9 দিন আছে, তো কি করতে হবে, এই মাসে কাজা করে নিতে হবে। কারণ বিভিন্ন কারণে অনেকের সিয়াম কাজা হতে পারে, হয়তো নানা ব্যস্ততার কারণে যা আদায় করা হয়নি। রমজানের পূর্বেই শাবান মাসের মধ্যেই তা আদায় করে নিতে হবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার উপর রমজানের যে কাজা হয়ে যেত তা পরবর্তী শাবান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। আল্লাহু আকবার। কারণ বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আমার উপরে মেয়েদের কাজা হয় বিভিন্ন রকম, ওদের কারণে, ঋতুর কারণে, বিভিন্ন কারণে হয় ওদের। তো কাজা হয়ে গেলে কি করতো, শাবান মাসে করতো। কেন করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য। আর আজকে খেদমত কি জিনিস এটা ম্যাক্সিমাম মেয়েরা বুঝেনি। স্বামীর খেদমত কি জিনিস এটা জানে, কারণ তারা তো কি বলো, পর্দা নেই সমাজে, সব জাহেল, পর্দা কে নেই। একটা মেয়ে যদি পর্দা পরিপূর্ণভাবে করতো তাহলে সমাজের যে কি মানে আমাদের সমাজের অবস্থা কত যে উন্নতির শিখরে পৌঁছে যেত ভাবতে পারবেন। আজকে ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হয়নি কেন? পর্দা করেনি বলে। তার কোনো মূল্য নেই, তো সবাই তো দেখছে, কোনো তার মূল্য নেই। যদি পর্দা করতো সব বিয়ে হয়ে যেত, এই জন্য পর্দা করে। আর যাই হোক, তারপর হচ্ছে রমজান মাসের ফজিলত অবগত হওয়া। কারণ আমাদের একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো ইলম। কোনো কিছু করার আগে ইলম অর্জন করা জরুরি, সেটা দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক। তা রমজান মাস আসার আগে, রোজা রাখার আগে যেসব রোজাগত যেসব মাসলা মাসাইলগুলো আছে
সেগুলো জেনে নিতে হবে, ফজিলত জেনে নিতে হবে, কি করলে রোজা নষ্ট হবে, কি করলে রোজা সেগুলো করলেও রোজাতে অসুবিধা নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো থেকে পরিপূর্ণ ইলম হাসিল করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা রমাদানু ফুতিহাতু আবওয়াবু রহমাতি ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা ওয়া সুলসিলাত শায়াতিন। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা কি করা হয়? খুলে দেওয়া হয়। যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা আল্লাহ খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আল্লাহর যে দয়া, সেই দরজাটা মানে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সহিহ মুসলিম এবং নাসাই হাদিস। এছাড়া রমজান মাসে অনেক ফজিলত মাস, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে, এ মাসে লাইলাতুল কদর রয়েছে এবং বহু কিছু রয়েছে। এ মাসে হচ্ছে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এবং এই মাসের মাধ্যমে পূর্বের যে গুনাহগুলো ক্ষমা করা হয় ইত্যাদি অনেক ফজিলত আছে। এই সম্পর্কে আমাদেরকে আমাদের কি করতে হবে? মানে আমাদের ফজিলত সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তারপর একটা আছে রমজান বিষয়ক বিভিন্ন মাসলা মাসাইলগুলো রয়েছে, সেগুলো জানতে হবে। কি রমজানের সম্পর্কিত নানা মাসলা জেনে রাখা উচিত, যাতে রমজানের সিয়াম ত্রুটিপূর্ণ না হয় বা ত্রুটিপূর্ণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, এইগুলো জেনে নিতে হবে। সেই সাথে অনেক বিষয় অজ্ঞাত থাকার ফলে নানা অসুবিধা কষ্ট থেকেও বাঁচা যায়। অনেক কিছু জিনিস আমরা জানি না, আসলে ওটা করলে করা যেত, কিন্তু আমরা জানি না কেন? কারণ আমরা করছি কেন, বা করার পর ভুল করছি কেন? কারণ আমাদের জানা নেই। যেমন নানা অসুবিধা ও কষ্ট থেকে বাঁচা যায়। যেমন সফরকালে সিয়াম ছেড়ে দেওয়া যায়। কেউ যদি সফর করে সে অবস্থা রমজান মাসে রোজা ছাড়তে পারে। ভুলবশত খেলে সিয়াম ভঙ্গ না হবে। কেউ যদি রোজার সময় ভুলে খেয়ে নেয়, অনেকে ভাবছে রোজা ভেঙে গেছে, না রোজা ভাঙবে না, তার রোজা ভাঙবে না। তো সেই যদি অনেক সময় মানুষ দেখা যায় রোজা অবস্থায় ভুল খেয়ে নিয়েছে, কিন্তু সেই রোজা ছেড়ে দিয়েছে, কিন্তু তার রোজাটা হয়ে যেত। তারপর প্রবল ঘুমের কারণে সাহরি খেতে না পারলেও সিয়াম তার হয়ে যাবে। অনেক মানুষ আছে সে ভাবছে সাহরিকে মনে করছে সে এটা ফরজ, খেতেই হবে। কেউ যদি সাহরি নাও খায়, ঘুমের কারণে ঘুম থেকে যা উঠছে ঘুম হয়ে গেছে, না খেলেও তার রোজা ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু এগুলো এই সম্পর্কে এইসব মাসলা মাসাইলকে তাকে জানতে হবে। তারপর হচ্ছে স্বপ্নদোষের কারণে সিয়াম ভঙ্গ না হওয়া ইত্যাদি মাসলা জানা থাকলে তাৎক্ষণিক সমস্যা বিভিন্ন থেকে সে মুক্তি পাওয়া যায়। তার মানে এইসব খুঁটিনাটি রমজান সম্পর্কে মাসলা মাসাইল প্রত্যেকে আমাদের জেনে নেওয়া জরুরি। তারপর হচ্ছে নফস ও শয়তানের কুমন্ত্রণা হতে নিজেকে নিয়ন্ত্রণ রাখা রমজান মাসের আগে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নান নাফসাল আম্মারা বিসু, নিশ্চয়ই মানুষের মন মন্দ প্রবেগ, মানুষের মনে সবসময় শয়তান ওয়াসওয়াসা দেয়। যেমন আরেকটা যে সর্বদা শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যস্ত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ভাষায় বলছেন, শয়তানের ভাষ্য উল্লেখ করে কোরআনুল কারীমে বলেছেন সূরা সাদের 82 নম্বর আয়াতে, ফাবি ইজ্জাতিকা উগরিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, তোমার রবের ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সকলকে গুমরা করে ছাড়বো, বিপদকামী করে ছাড়বো। এটা ইবলিস আল্লাহকে বলছিল। সুতরাং ইবাদতের ক্ষেত্রে অন্তরায় হলো মানুষের নাফসে আম্মারা ও শয়তানের কুমন্ত্রণা। এ মাসে যদিও শয়তান শৃঙ্খলাবদ্ধ করা হয়, তারপরে মানুষ যারা আগে থেকে গুনাহের কাজ করে আসছে তারা করবে। এর উদাহরণ কি, শয়তান তো শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজান মাসে, তারপরে মানুষ গুনাহ করে কেন? কারণ ওই যে 11 মাস ট্রেনিং দিয়েছে শয়তান, নামাজ না পড়া, গুনার কাজ করা, ওইটা চলতেই থাকে। যেমন আলেম ওলামারা উদাহরণ দেয়, একটা পানিতে যদি বা চায়ের কাপে যদি চামচ নাড়া দেয়, চামচটা তুলে নিয়ে তারপরে ঘুরপাক খেতে থাকে, কারণ ওই যে ঘুরি দেওয়া হয়েছে ওর কারণে। এই যে শয়তান যে এতদিন তাকে ট্রেনিং দিয়েছে, তার ফলে মানুষ ওইটাই পড়ে থাকে। শয়তান না কাজ করলে কেন, আগে থেকে ট্রেনিং দেওয়া হয়েছে শয়তান তাদেরকে। তারপর রমজানের আগমনে আনন্দিত হওয়া। অনেক মানুষ আছে দেখা যায় রমজান মাস এসে গেলে যেন কত বেজার, যেন মানে কি এতদিন 1 মাস না খেয়ে থাকবো, চায়ের দোকানে আড্ডা মারা কমে যায়। চায়ের দোকানে কিছু লোক আছে তারা তো লুকিয়ে লুকিয়ে খায়, আছে এরকম মুসলিম সমাজে, তারা সমাজের ভয় রমজান মাসে দেখেছে লোক খেয়ে নিলে কি বলে ফেলবে। হ্যাঁ, বিড়ি খেতাম, কি সুন্দর গল্প মেজাজ করতাম, পার্টির আলোচনা করতাম, চায়ের দোকানে বন্ধ হয়ে যাবে। পানটা যারা পানখোর জোরদাখোর তারা তো বলবে উফ কি অফসোস। যদি তারা ইফতার করার পর শুরু করে দেয় তারা হয়, কিন্তু না, এটা আমাদের করা উচিত নয়। এটা যদি সত্যিকারের মুমিন হয়, রমজান মাস আসতেছে কত আনন্দ, কাজকর্ম কমিয়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে জরুরি কাজ ছাড়া। এবং আগে থেকে এই জিনিসগুলো আমরা সৌদি আরবে গেলে দেখতে পাবো।
রমজান মাস আইসে গেছে, তার আগে থেকে তাদের রেডি সব কিছু, কে কোথা কি হবে না হবে, ব্যাপার বিধান্ত, কোথা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে A to Z সব এবাদতের মধ্যে। কে এই মাসে যারা যারা হয়তো অনেক এক মাস যেহেতু ইলম চর্চা করবে, বিভিন্ন মানুষের নিয়ত এই মাসে তাকে কোরআনটা বেশি একটু মুখস্থ করতে হবে, কোরআনের তাফসির পড়তে হবে। যদিও সালাফরা হাদিস চর্চাটা কমিয়ে দিত, মানে রমজান মাস যেহেতু কোরআনের মাস, এ বিষয়ে এ মাসে হচ্ছে কোরআনকে মুখস্থ করা, কোরআনের তফসির পড়া, যাদের যেটা আছে মোটামুটি কোরআন কেন্দ্রিক, যেহেতু ওটা কোরআনের মাস, আর হাদিসটা একটু কম চর্চা হতো অন্যান্য মাসের তুলনায়। তাই রমজান মাস নেকি অর্জন ও জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। সুতরাং আল্লাহ প্রদত্ত এই নিয়ামত লাভের সুযোগ পেয়েও মুমিন হৃদয় আনন্দে উদ্দোলিত হবে, এটাই হচ্ছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলো আল্লাহর এই দান, এই যে কোরআন এবং তার রহমতের ইসলামের কারণে তাদের আনন্দিত হওয়া উচিত, তাদের আনন্দিত হওয়া উচিত। আজকে আমাদের ইমান দুর্বল বলে আমরা বুঝতে পারছি না যে কোরআন হাদিস কি জিনিস। কোরআন হাদিস যদি না থাকতো অধিকাংশ মানুষ জাহান্নামে চলে যেত। আর মানুষ বুঝবে কি করে কোনটা ঠিক কোনটা ভুল? এতেই আছে সমাধান, এতেই সমস্ত কিছু সমাধান আছে। আজকে যেসব অশান্তিগুলো হচ্ছে আমাদের, চুরি ডাকাতি খুন খারাপি লুটপাট বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, এর কারণ ইসলাম নেই। সে পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রীয়গত যে কোনো পর্যায়ে হোক না কেন, এর কারণ কোরআন এবং হাদিসকে পুরোপুরি তাকে ফলো করা হয়নি, তাকে মেনে চলা হয়নি, যার কারণে এই সর্বনাশটা হচ্ছে। তো আমাদের মুমিনদের, কারণ আমরা যদি ইনশাআল্লাহ মানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের বদলা জান্নাত, আমাদের জান্নাত দেবে আল্লাহ, এটা আমাদের তো বিশ্বাস রাখতে হবে। তো আমাদের আনন্দিত উচিত। তারও সবচেয়ে বড় কথা, আমরা একটা হাদিস আলোচনা করব, আসবে হাদিসটা, সেটা হলো কি যে নেক আমল করলে কি হয়। তারপর আরেকটা হচ্ছে পূর্ববর্তী রমজানের ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করা। মানে আগের যে রমজান মাস অনেকে হয়তো ভুলভাল হয়ে গেছে, হয়তো কিছু নিয়ত করেছিল কিন্তু করতে পারিনি, হয়তো বেশি কোরআন পড়বে নিয়ত করছিল, বেশি দান করবে নিয়ত করছিল কিন্তু করতে পারিনি। তো আগামী যে এই যে রমজানটা আসছে, এটাতে আমরা এই সুযোগটা আমরা নিতে পারি, যেহেতু আমরা যেগুলো মিস হয়ে গেছে সেগুলো আবার আমরা ওটাকে রিকভার করতে পারি এই মাসে। এটা তার সুবর্ণ সুযোগ। তার রমজানের ফজিলত লাভ করার জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে। ইবাদতের মাধ্যমে রমজানে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে না পারলে তা হবে চরম ব্যর্থতা। তাই হচ্ছে ইবনুল ওয়াইরিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের আরোহণ করলেন, তারপর তিনি বললেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তারপর দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, এরপর তৃতীয় সিঁড়িতে তিনি পা দিয়ে বললেন আমিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে আপনি আমিন কেন বললেন? তিনি সাহাবায়ে কেরাম বলল, তিনি বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন জিবরাইল আমাকে বলল, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমজান মাস পেল, তারপর মাস শেষ হয়ে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, সে জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তাকে নিজের রহমত থেকে দূরে সরিয়ে দিলেন। আমি বললাম, তখন বলা আমিন। তারপর যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলো তখন বলল, জিবরিল আলাইহিস সালাম আমাকে বলল, যে ব্যক্তি তার পিতামাতাকে তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেল, একদম মানে চরম বৃদ্ধ অবস্থায় পেল, তাদের কিছু সৎ ব্যবহার করলো না, সে জাহান্নামে প্রবেশ করলো। তারপর আল্লাহ তাকে সিও রহমত থেকে দূরে, এইভাবে তারপর শেষে বলা হলো যে তোমার কথা, অথচ সে তোমার উপরে দরুদ পাঠ করলো। এবার বিভিন্ন রকম কয়েকটা আমলের কথা বলা হয়েছে, যেগুলোর দ্বারা সে বোঝা যায় সে সুযোগ পাওয়ারও সে আল্লাহর রহমত থেকে দূরে এবং জাহান্নামে প্রবেশ করলো। তারপর এই রমজান মাস হচ্ছে আরেকটা হচ্ছে আল্লাহর নিকটে তৌফিক কামনা ও কঠোর পরিশ্রম করা। এরকম আমাদের চিন্তা ভাবনা করতে হবে। রমজান মাস এলে আমাদেরকে একটু কঠোর পরিশ্রম করতে হবে। যেমন আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা যেমন পরিশ্রম করি, যেমন মেহনত করি, এ বিষয়ে করতে হবে। এর উপর একটা চমৎকার আমাদের একটা হাদিস আছে, সহিহ হাদিস, আমরা আলোচনা করলে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে নেক আমলের যে কত বড় বদলা আছে, পুরস্কার আছে, আমরা সেটা জেনে নিতে পারবো। তাই রমজান মাসে সিয়াম পালন ও ফরজ সালাত সহ অধিক নফল সালাত আদায় করার চেষ্টা করা। এজন্য আল্লাহর নিকটে তৌফিক কামনা করতে হবে, কেননা এ মাসে বেশি বেশি সিয়াম পালনের গুরুত্ব। কারণ এই জন্য শাবান মাস থেকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সাহাবায়ে কেরামরা দোয়া চাইতো, হে আল্লাহ, তুমি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। কারণ কি, আমি বেশি বেশি নেক আমল করবো, বেশি বেশি নেক আমল করলে আল্লাহর কাছে বেশি সওয়াব পাবো, পুরস্কার পাবো, আমার সাজা শাস্তিগুলো আমাকে ক্ষমা হয়ে যাবে। তাই আমরা একটা চমৎকার উদাহরণ হাদিস থেকে তুলে দিচ্ছি, সেটা হলো তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, দুই ব্যক্তি দূর দূরান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। দুই ব্যক্তি দূর দূরান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তারা ছিল খাঁটি মুসলিম,
তারা ছিল খাঁটি মুসলিম। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের দুজনের মধ্যে ছিল একজন হচ্ছে খুব ক্ষমতাবান এবং মুজাহিদ, জিহাদ করত, জিহাদ করার একটা শক্তি সামর্থ্য ছিল। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো। তাদের মধ্যে একজন মানে মুজাহিদ যে ছিল সে শহীদ করে মানে যুদ্ধ করে শহীদ হলো। অপরজন 1 বছর পর মারা গেল। একজন হচ্ছে জিহাদ করে মারা গেল, আর একজন হচ্ছে 1 বছর পর মারা গেল। তালহা রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি জান্নাতের দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। ওই 2 ব্যক্তি, আমি জান্নাতে আছি এবং ওই 2 জন আমার সঙ্গে আছে যারা মারা গেল, যে শহীদ হয়ে গেল আর যে তার 1 বছর পর মারা গেল। এবং জান্নাত থেকে এক ব্যক্তি বের হয়ে এসে তাদের মধ্যে যে ব্যক্তি পরে মারা গিয়েছিল তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। সে পুনরায় বের হয়ে এসে শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশের অনুমতি দিল। মানে যে ব্যক্তি 1 বছর পর মারা গেছে সে আগে জান্নাতে ঢুকলো, কিন্তু যে শহীদ হয়ে গেছে সে পরে ঢুকলো। সে জান্নাত থেকে বেরিয়ে এসে আবার পরে তাকে ডেকে নিয়ে গেল। তখন বলল যে আমার নিকট ফিরে এসে বলল, তুমি চলে যাও। কেন? মানে যে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাকে বললো যে তুমি চলে যাও, তোমার এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি। সকালবেলা তালহা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন সাহাবায়ে কেরামরা তারা অবাক হয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন তখন এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বললে, তখন তিনি বললেন, কি কারণে তোমরা বিস্মিত হলো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তাদের দুজনের মধ্যে অধিকতর শক্তিধর মুজাহিদ, তাকে শহীদও করা হয়েছে, অথচ অপর লোকটি তার আগেই জান্নাতে প্রবেশ করলো। একটা লোক সে আগে জান্নাতে যাবে কি, যে শহীদ হয়ে গেছে, কিন্তু যে 1 বছর পর মারা গেছে সে আগে চলে গেছে, কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, অপর লোকটি কি তারপরে 1 বছর জীবিত থাকেনি? মানে 1 বছর জীবিত ছিল, আর সে তো আগে মারা গেছে, আর সেই লোকটা 1 বছর পর মারা গেছে। সে কি একটি রমাজান মাস পেয়েছে, সিয়াম রেখেছে এবং 1 বছর যাবৎ এই সালাত কি পড়েনি? তারা বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমান জমিনের মধ্যে যে ব্যবধান রয়েছে তাদের দুজনের মধ্যে তার অধিক ব্যবধান রয়েছে। আল্লাহু আকবার। কি তার মানে? এর দ্বারা আমরা বুঝতে পারছি যে নেক আমলের কত, যে ওই জন্য যে দীর্ঘ হায়াত পাচ্ছে, যে বেশি সময় পাচ্ছে, যত বেশি নেক আমল করতে পারবে সে বেশি এগিয়ে যেতে পারবে। এই জন্য বলা হয় না, অনেকে বলে আল্লাহ তোমাকে বেশি দিন, বলে না অনেকের যে আল্লাহ তোমাকে বেশি দিন বাঁচার তৌফিক দিক, না এটা ভুল দোয়া, এই দোয়াটাই ভুল। কি বলতে হবে? আল্লাহ তোমাকে বেশি দিন নেক হায়াত দান করুক। হায়াত শুধু নয়, বেঁচে থেকে লাভ নেই। সে বেঁচে থাকলো কিন্তু অসুস্থতার মধ্যে কাটালো, কি লাভ? কিছু লাভ নেই। সে বেঁচে থাকলো কিন্তু সে এমন শুধু গুনাহের কাজ করতেই থাকলো, জাহান্নামে যাওয়ার কাজই করতে থাকলো। কিন্তু একটা লোক বেঁচে থাকলো, নেক হায়াত পেলো, নেক ভালো কাজ করলো। ওই জন্য একজন শহীদও মারা গেল বটে, আর একজন 1 বছর পর মারা গেল, কে অনেক নেক আমল করার সুযোগ পেল, রমজান মাস পেল, রোজা রাখার সুযোগ পেল, নফল বেশি নামাজ পড়ার সুযোগ পেল। এর দ্বারা, এই নেক আমলের দ্বারা আল্লাহর কাছে বিশাল তার মর্যাদা বেড়ে গেল। আজকে আমরা এই হাদিসটা থেকে, হাদিসটা আহমদে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে ইত্যাদি, হাদিসের মান হচ্ছে সহি হাদিস। আবার এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আমাদেরকে যখনই সুযোগ পাই না কেন, আমাদেরকে নেক আমলে এগিয়ে যেতে হবে। যে কোনো কাজ যেখানে সুযোগ পাচ্ছি না কেন, আমরা অনেক সময় দেখি অনেক নফল নামাজ আছে আমরা ইচ্ছা করে পড়তে যাইনি। এই যে 9টা-10টার দিকে সকালে ফজরের পর, সূর্য ওঠার পর ইচ্ছা করলে আমি 2 রাকাত পড়তে পারি, কিন্তু আমরা পড়ি না। ইচ্ছা করলে, যে ব্যবসা করছে সে ওইখানে পড়ে নিতে পারে, যে হয়তো কোনো কিছু কাজ করছে সে বিড়ি খাবার জন্য 10 মিনিট 15 মিনিট সময় নিতে পারে, গল্প বলার জন্য সময় নিতে পারে, আমি 2 মিনিট হয়তো 5 মিনিটে আমার কাজ হয়ে যাবে, 2 রাকাত পড়তে পারি। এই সমস্ত নেক আমল যত বেশি করব তত আমার কি, আমার ফরজটাও প্রিজার্ভ হবে, ফরজটাও আমার একদম মোটামুটি একটা সেফ পজিশানে থাকবে এবং আমার আল্লাহর কাছে আরও বেশি মর্যাদায় আমি এগিয়ে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে নেক আমলে বেশি বেশি অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন এবং আমরা যাতে রমাজানে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আমরা আলোচনা করছিলাম যে রমজানের পূর্ব প্রস্তুতি আমাদের আর কিছু দিনের মধ্যেই, আর 8-9 দিন পর দিয়ে আমরা ইনশাল্লাহ আমরা একটি মহান সম্মানিত মাসের মধ্যে আমরা প্রবেশ করব এবং তার আগে থেকে আমাদের খুব মানসিকভাবে শারীরিকভাবে একটা খুব প্রস্তুতি নিতে হবে, যাতে একটা মানে যেটাকে বলা হয় কাছা বেঁধে আমাদেরকে লাগতে হবে নেক আমলে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রমজানের শেষ দশকে কাছা বেঁধে ইবাদত করতেন, তারপরে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে সব দিক থেকে। আর একটা জিনিস আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে কি, এখন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সব দুনিয়ামুখী, খালি দুনিয়ার ভোগ বিলাস ছাড়া কিছু ভালো খাবে, ভালো পরবে আর খালি মাখবে। বাড়ির প্রত্যেকটা মেয়েরা খালি ভালো ভালো দেখবে কি খাবে, খাবার দাবার, আল্লাহু আকবার। আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের শরীরে যে কি পরিমাণ রোগ ঢুকিয়েছে তা বলে বেরো। ম্যাক্সিমাম আজকে যেসব রোগ ব্যাধি হচ্ছে সব লাইফস্টাইলের কারণে, সব খাওয়া দাওয়ার কারণে। খাওয়া দাওয়া ডায়েট কন্ট্রোল করেনি আর পরিশ্রম করেনি, তার ফলে সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ইত্যাদি। ম্যাক্সিমাম রিপোর্ট বলছে অধিকাংশ মানুষ হচ্ছে হার্ট অ্যাটাক, স্ট্রোকে মারা যাচ্ছে। কারণ কি? কোলেস্ট্রল বেড়ে গেছে, শরীরে রক্তনালীতে চর্বি জমে গেছে, কারণ পরিশ্রম করেনি, খাওয়া দাওয়া, অতিরিক্ত তেল জাতীয় খাবার খাচ্ছে, অতিরিক্ত পানাহার করছে, যার ফলে ওই জন্য দুনিয়ার দিকে যত বেশি ঝুঁকবো সর্বনাশ আমাদের হবে। ওই জন্য ইসলাম আজ থেকে বহু বছর আগে তুমি খাও কম দাও, আজকেই বিজ্ঞানীরা বলছে, স্বাস্থ্য বিভিন্ন এক্সপার্টরা বলছে যে তুমি কম খাওয়া দাওয়া করো, কম খাওয়া দাওয়া করো। আজকে আমাদের ডাক্তারও পর্যন্ত বলছে এই কথা। কারণ কেন? কারণ যত বেশি খাওয়া দাওয়ার দিকে যাব তত বেশি, আর খাওয়া দাওয়া বেশি করে কে? বেকার লোকগুলো, যারা পরিশ্রম। আমি যখন ব্যস্ত থাকবো ইলম অর্জনে, নেক আমলে, অটোমেটিক আমার খাওয়া দাওয়ার চাহিদা কম হবে, খাবার কোথায় ভুলে যাবে। এবং সালাফগণ কিন্তু তারা খাওয়া এমন এমন সালাফে সালেহিনদের মধ্যে এমন এমন মানে পণ্ডিত ছিল, যারা হচ্ছে খাবারের মধ্যে পানি ঢেলে দিয়ে তারা খাওয়া দাওয়া করতো। এত খাবার সময় নেই, আমরা মুড়ি চিবাচ্ছি, তারা কোনো রকম পানি ঢেলে কোনো রকম খেয়ে নিত। কারণ তাকে ইলেম অর্জন করতে হবে, লিখতে হবে, তাকে প্রচার করতে হবে, অনেক সময়। আর মানুষের জীবনে সময় হায়াত কতটুকু। তো যাই হোক, আমাদের রমজানের মাসে একটা মানুষ সবচেয়ে বড় ভুল করে, সেটা হলো কি, জামা কাপড় কিনতে হবে ঈদের দিন, ভালো কিছু করতে হবে, ইফতার কি করতে হবে, এই সমস্ত। এবং আর যত খাওয়া দাওয়া সব রমজান মাসে, যত খাওয়া দাওয়া সব রমজান মাসে। মানে রমজান মাসে ইফতার রোজা রাখছিল বলে তাকে ইফতারে সব খেয়ে নিতে হবে। এই খাওয়া দাওয়া থেকে বেশি বিরত থাকতে হবে, খুব অল্প খাওয়া দাওয়া করতে হবে। মোটামুটি যার যতটুকু সামর্থ্য আছে বেশি। অনেক মানুষ দেখি ভিখারিরা, তারা ভিক্ষা করছে, কি পয়সা দাও আমি ইফতার করবো। কি ইফতার করবে? ফল কেনার তার কাছে পয়সা নেই, সে নাকি ফল কিনবে। ফল, তোমার কাছে পয়সা নেই, ফল কেনার দরকার নেই, যতটুকু কিনো। কে বলছে তোমাকে যে ফল কিনে করতে হবে? একটা মানুষ খেজুর পানি খেতে পারলে যথেষ্ট। তো যাই হোক, তারপর হচ্ছে পরস্পরের মধ্যে বিদ্যমান বিবাদ মীমাংসা করে নিতে হবে। যাদের মধ্যে ঝগড়াঝাঁটি আছে সেটা কি করতে হবে? মানে এইটাকে মানে মীমাংসা করে নিতে হবে। তবে দিনের কারণে সেটা আলাদা বিষয়। একটা মানুষের সঙ্গে আমার বিরোধিতা আছে শিরক বিদাতের কারণে, আমি যদি তার সঙ্গে মীমাংসা করি আমাকে শিরক করতে হবে, নাহলে বেদাত করতে হবে, নাহলে আমাকে কোরআন হাদিস ছাড়তে হবে। না, ও বিবাদ আমার দরকার নেই। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য হিংসা, আল্লাহর জন্য ঘৃণা। সুতরাং এই হাদিসের এই বাক্যটা মনে রাখতে হবে, আমি ভালোবাসবো আল্লাহর জন্য এবং ঘৃণা করবো আল্লাহর জন্য। তাই রমজানে মহান আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু যাদের মাঝে বিবাদ বিস্বাদ তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তারা তাদের মধ্যেকার বিবাদ মিটিয়ে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়, এ শর্তে যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার করবে না। আর সে ব্যক্তি এ ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায় যে কোনো মুসলিমদের সাথে হিংসা শত্রুতা পোষণ করে। ফেরেশতাদেরকে বলা হয় যে এদের অবকাশ দাও যেন তারা পরস্পর মীমাংসা করে নিতে পারে। সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিস সহিহ। এর কারণ হচ্ছে এই যে অনেকে হিংসা করে, অন্যর সে কিছু করে ফেলছে, হিংসা করছে, এই হিংসা করে। ওই জন্য আলেমরা বলে যে হচ্ছে তুমি তাকে হিংসা করছো কেন? সে যা কিছু ভোগ করছে তার রিজিকের অংশ থেকে, তার রিজিকে যতটুকু আছে সে ততটুকু অংশ ভোগ করছে। তো এইটা হচ্ছে আমাদেরকে হচ্ছে কি এই রমজান মাস আসার আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে বেশি বেশি নফল ইবাদতের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, কোরআনকে বেশি পড়ার জন্য এবং নফল নামাজের জন্য, তারাবি তো আছে, এই ইত্যাদি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে রমজান মাসের পূর্ব প্রস্তুতি নেওয়া তৌফিক দান করেন। এবং আমরা যারা এখনো পর্যন্ত কবিরা গুনার মধ্যে আছি, এখনো বড় বড় কুফুরির মধ্যে আমরা যারা এখনো নিমজ্জিত আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন এই রমজান মাসে
খাঁটিভাবে তওবা করার তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে যাতে এই রমজান মাসে সঠিক ইবাদতের মাধ্যমে তওবা করে নিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই শক্তি সামর্থ্য দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।